হ্যালো বন্ধুরা, এই ইনফরমেশনটি বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। আমাদের গ্রুপের মারফত জানিয়ে দেওয়া হয়েছিল বা বিভিন্ন সোর্সেসের মাধ্যমেও তোমরাও জানতেও পেরে গেছো হয়তো, কিন্তু যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখছি যে ডেটা এন্ট্রি অপারেটর পদে 225টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে লালবাজার কলকাতা পুলিশের তরফ থেকে। তো সেজন্য 16,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। যারা অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য জানাচ্ছি যে আগামী 4 তারিখ লাস্ট ডেট আছে। তো মাত্র 3 দিন আর সময় আছে। যেহেতু আজকে কোনো রকম ভিডিও আপডেট তোমাদের দেওয়া হয়নি এবং এই ইনফরমেশনটি ডেট এখনও আছে, তাই ভাবলাম তোমাদের হেল্প হবে, তাই এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সঙ্গে ইনফরমেশনটি শেয়ার করে দিচ্ছি। কীভাবে অ্যাপ্লাই করবে, এর জন্য কত টাকা ফিজ লাগছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি এক এক করে। প্রথমত ফিজ কোনো রকম লাগবে না, অ্যাপ্লাই করতে হবে। নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবার কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে চাই, কোনো সাইবার ক্যাফেতে না গিয়ে নিজেদের মোবাইলের মাধ্যমে আমরা খুব সংক্ষেপে দেখে নেব। সেজন্য সবার প্রথমে তোমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স যেটি আছে সেটি ওপেন করবে। আমি আপাতত ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে দেখাচ্ছি। ওয়েবসাইট ওপেন করলে এরকম ইন্টারফেস দেখাবে। তো এটি মোবাইল মোডে আছে, তো এটিকে ডেস্কটপ মোডে করে নেবে। তার জন্য ডান দিকের যে অপশান অর্থাৎ 3টে যে ডট দেখতে পাচ্ছ তার উপর ক্লিক করবে, করে ডেস্কটপ সাইজ করবে। যারা গুগল ক্রোম থেকে করছো সেক্ষেত্রেও ডেস্কটপ মোড বলে লেখা থাকবে, তো তোমরা সেটাকে অন করে দেবে। অন করলে কম্পিউটারের ভার্সনটা এখানে ওপেন হয়ে যাবে। এরপরে দেখো দুটো অপশান দেখা যাচ্ছে, একটি হচ্ছে নোটিস আর একটি হচ্ছে প্রসিড। তো আমরা প্রসিডে ক্লিক করব। নোটিশটি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই নোটিশটি এখান থেকে ডাউনলোড হবে। তো প্রসিডে ক্লিক করলাম। তো এরকম ইন্টারফেস যখন দেখা যাবে তখন বন্ধুরা তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তারা এখানে তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করে কন্টিনিউ করতে পারবে। কিন্তু যারা একেবারে নতুন অ্যাপ্লাই করতে চলেছো তারা নিচে দেখো লেখা আছে রেজিস্টার নাও, সেখানে ক্লিক করবে। এবং একদম নিচে দেখো লেখা রয়েছে 4 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। তো আমরা যারা নতুন তারা রেজিস্টার নাওতে ক্লিক করব। তো রেজিস্টার নাওতে আমি ক্লিক করছি। ক্লিক করলে এখানে তোমার মোবাইল নাম্বার, তোমার নাম, কোন পোস্টে আবেদন করতে চলেছো, কী ক্যাটাগরি এবং ডেট অফ বার্থ, এই কটি এখানে সাবমিট করতে হবে। মোবাইল নাম্বারটি আমি প্রাইভেসির জন্য হেজি করে রাখছি, বাকিগুলি তোমরা পরপর দেখতে থাকো। মোবাইল নাম্বার এখানে ইনপুট করার পর তোমার নাম এখানে দেবে। ধরো তোমার নাম রাহুল দত্ত। যে পোস্টে অ্যাপ্লাই করবে, পোস্ট তো একটি প্রকাশিত হয়েছে ডেটা এন্ট্রি, সুতরাং একটি পোস্ট এখানে শো হবে। এই ডেটা এন্ট্রি অপারেটর, আমি সেখানে ক্লিক করলাম। সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করবে যে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। তো যারা জেনারেল, তো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ইউআর অর্থাৎ আনরিজার্ভ এ ক্লিক করবে। বাকি যাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে সিলেক্ট করবে। ডেট অফ বার্থ এখানে তোমরা দিয়ে দেবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম 1995, 1 এপ্রিল। এরপর গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো গেট ওটিপিতে আমি ক্লিক করলাম। 2 মিনিটের মধ্যে একটি ওটিপি ঢুকবে আমার ফোনে। ওটিপিটি অলরেডি মেসেজ বক্সে চলে এসেছে, আমি সেটিকে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করা যাবে না, সুতরাং আমাকে আরেকবার দেখে এসে এখানে রিটাইপ করতে হবে 602961। এরপর যে ক্যাপচা কোডটি এখানে আছে সেই ক্যাপচা কোডটি তোমাদের লিখতে হবে, যেরকম লেখা আছে 648976। এবার রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে। তো রেজিস্টারে আমি ক্লিক করলাম। এবার এখানে কি দেখাচ্ছে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড টু রিক্রুটমেন্ট অফ 225 data entry operators in Kolkata Police on contractual basis portal. Use your registered mobile number for login. তো এবার আমার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে পারবো। তো আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করব। এরপর এখানে যে ক্যাপচা কোড আছে সেটি আমি এখানে ইনপুট করছি 731179। এরপর গেট ওটিপি, অলরেডি হ্যাভ ওটিপি। তো তোমাদের অলরেডি যদি ওটিপি থাকে সেই ওটিপি দিয়ে এখানে লগ ইন করবে। তো আমাদের যে ওটিপিটাই অলরেডি পেয়েছিলাম সেটি দিয়ে সম্ভবত লগ ইন হবে না, আমি গেট ওটিপি করেই লগ ইন করছি। নতুন একটি ওটিপি আবার আমার ফোনে আসবে, চলে এসছে অলরেডি 555843। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে কন্টিনিউ হবে। এরপর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার ফর্ম ফিল আপ আমাদের করতে হবে। তার জন্য প্রথম যে ইনফরমেশন সেটি হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে তোমাদের দিতে হবে। সেখানে আমি রাহুল দত্ত দিয়ে দিয়েছি। ফাদার্স নেম আমি খুব সংক্ষেপে লিখছি ভিডিওটি যাতে লেন্দি না হয়, XYZ দত্ত।
ডেট অফ বার্থ অলরেডি দেওয়া আছে, জেন্ডার আমি মেল দিয়ে দিচ্ছি। অল্টারনেট মোবাইল নাম্বার যদি তোমাদের থাকে তো তোমরা এখানে প্রোভাইড করতে পারো। এরপর আধার নাম্বার দিতে বলা হচ্ছে, আধার নাম্বার তোমরা এখানে প্রোভাইড করবে, এগুলি ম্যান্ডেটরি, আমি একটি দিয়ে দিলাম। এরপর একটি ইমেল আইডি দিতে বলা হয়েছে, এখানে তোমরা তোমাদের ইমেল আইডি প্রোভাইড করবে, তো আমি এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছি। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট তোমরা তোমাদের একটি ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে, ধরো বর্ধমান, পুলিশ স্টেশন বর্ধমান, পোস্ট অফিস সেম আমি একই লিখে ফুলফিল করছি আপাতত তোমাদের বোঝার জন্য। আর অ্যাড্রেস এখানে তোমাদের দিয়ে দিতে হবে কিছু, ধরো নোয়াপাড়া, আদৌ আছে কিনা জানি না, দিয়ে তো দিলাম একটা। এরপর পিনকোড দিয়ে দাও, বর্ধমানে কিছু 765432 একটা দিয়ে দিলাম। এরপর বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি বর্তমানে যেখানে আছো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেম অ্যাজ প্রেজেন্ট করবে, আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আলাদাভাবে আবার ইনপুট করবে। আমি আপাতত সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিলাম, করে দিয়ে সেভ করে কন্টিনিউ করছি। সেভ হয়ে গেছে আমার ডেটা সাকসেসফুলি। এরপর দেখো নেক্সট ক্লিক করতে হবে, ভালো করে একবার দেখে নেবে যে কোথাও ভুলভাল আছে কি না, ভুলভ্রান্তি হচ্ছে কি না। যদি ভুলভ্রান্তি হয় তাহলে এখানে এডিট করে আপডেট করবে, পরে কিন্তু এডিট করার কোনো রকম অপশান তোমরা পাবে না। এরপর আমি এখানে নেক্সট করছি, নেক্সট করে ক্লিক করলাম, তো তারপরেই পেজ চলে গেল। এরপর এখানে লেখা আছে আপলোড অ্যাড্রেস প্রুফ, আপলোড আইডি প্রুফ, আপলোড এজ প্রুফ, আপলোড পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড আপলোড সিগনেচার। তো এই কটি ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে, যার মধ্যে প্রথম যে তিনটি আছে অর্থাৎ অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ আর এজ প্রুফ, এই তিনটি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 200 কেবি। তো এই তিনটে জিনিস তোমরা আগে করে রাখবে পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। তো আমার কাছে ডকুমেন্ট বলতে পিডিএফ 200 কেবির মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে আমি আপাতত আপলোড করছি, যাতে প্রসেসিংটা কমপ্লিট করে তোমাদের দেখাতে পারি। 200 কেবির মধ্যে একটি পিডিএফ আমি এখানে দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টেন্ট কিছু একটা রয়েছে, তো আমি আপাতত এই পিডিএফটি এখানে আমি আপলোড করে দিচ্ছি, যেটি 70 কেবির মধ্যে যেহেতু রয়েছে তাই আপলোড করে দিলাম। ব্রাউজে ক্লিক করে পরেরটিতে আমি আবার ক্লিক করলাম, একই রকমভাবে ওই সেম পিডিএফ আমি বারবার আপলোড করে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এরপর বলা হয়েছে পাসপোর্ট ফটো, সেটি জেপিজি ফরম্যাটে চাওয়া হয়েছে এবং 100 কেবির মধ্যে। তো আমি এখানে কোনো একটি পাসপোর্ট ফটো আমি এখানে দিয়ে দিই 100 কেবির মধ্যে। তো এখানে আমার একটা রিডিউসড 100 কেবির একটি ফটো ছিল, সেটি এখানে আপলোড করলাম। একই রকমভাবে সিগনেচারও তোমাদের আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। আপলোড করার পরে সমস্ত কিছু আপলোড করার পরে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করা হলে পরের স্টেপে যেতে হবে, এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলি ভালো করে চেক করে নিতে পারো তোমরা, পরে কিন্তু এডিট করা যাবে না। এরপরে নেক্সট বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে কোয়ালিফিকেশানসের ডিটেলস তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। তো তোমাদের কোয়ালিফিকেশান কী আছে, ধরো তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো জেনারেল গ্র্যাজুয়েশন, তাহলে জেনারেল গ্র্যাজুয়েশনে ক্লিক করে তোমাদের এখানে ফুলফিল করতে হবে। এছাড়া বাকি যে অপশানগুলো ছিল সেগুলির মধ্যে যদি কিছু থাকে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন, কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো বা আইটি যদি করে থাকো তাহলে এই অপশানগুলোতে তোমরা ক্লিক করতে পারো। তো আমি আপাতত গ্র্যাজুয়েশন জেনারেল হিসেবে ওভারঅল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই কোয়ালিফিকেশান থেকে বিলং করে, সেই হিসেবে আমি এখানে দেখাচ্ছি। এবার তোমাদের ইউনিভার্সিটি নাম এখানে দিয়ে দেবে, ধরো ইউনিভার্সিটি অফ কল্যাণী। তোমার ধরো সাবজেক্ট কী ছিল, গ্র্যাজুয়েশন যদি পাস হয় তোমাদের, মানে পাস গ্র্যাজুয়েশন যদি তোমরা কমপ্লিট করে থাকো তাহলে তোমাদের 3টে সাবজেক্ট থাকে, 3টে সাবজেক্টের নাম দেবে। যারা অনার্স থেকে বিলং করছো তারা একটা সাবজেক্ট দেবে, ধরো তুমি জিওগ্রাফি স্টুডেন্ট, তো জিওগ্রাফি এখানে লিখে দিলে। টোটাল মার্কস কতটি এক্সাম হয়েছিল, ধরো এক্সাম হয়েছিল 800-এ, তুমি পেয়েছো ধরো 590। কত সালে পাস করেছো, ধরো 2014। এই কটি এখানে প্রোভাইড করলে এরপর এখানে রেজাল্ট আপলোড করতে হবে, সেটিও পিডিএফ ফরম্যাটে 400 কেবির মধ্যে। তো এখানে ব্রাউজে ক্লিক করবে, একই রকমভাবে আমি সেম পিডিএফ বারবার আপলোড করে দিচ্ছি, কারণ আমার কাছে সমস্ত ডকুমেন্টস আমি রেডি করে রাখিনি এবং আমি অ্যাপ্লাইও করছি না তোমাদের জন্য, এটাই ভিডিওটি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এরপরে এটি আপলোড করার পরে নিচের দিকে চলে আসবে কম্পিউটার সার্টিফিকেটের কথা এখানে বলা হয়েছে। তোমাদের কম্পিউটার কোর্স যদি করা থাকে মিনিমাম 1 বছরের যদি হয় তো ভালো, 6 মাসের হলেও হয়তো আবেদন করা যাবে। ইনস্ট্রাকশনে এরকম কিছু দেখতে পেলাম না আমি, তবু মিনিমাম 6 মাস থেকে 1 বছর যদি তোমাদের কম্পিউটার কোর্স কমপ্লিট থাকে সেটি এখানে মান্থ হিসেবে লিখবে, অর্থাৎ যদি 12 মাস 1 বছরে হয় তাহলে এখানে 12 লিখবে, অর্থাৎ 12 মাস। কোথা থেকে করেছো, কোর্স নেম কি, ধরো কোর্স নেম ডিটা। কোথা থেকে করেছো, ধরো যুব কম্পিউটার থেকে করেছো, তো এখানে লিখে দিলে ইউথ কম্পিউটার সেন্টার
কম্পিউটার সেন্টার কলকাতা, এখান থেকে করেছো, ব্যাস। এবার এখানে তোমাদের সার্টিফিকেটটি আপলোড করে দিতে হবে। এটিও পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। আমি ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি আপলোড করে দিলাম। এরপর সেভে ক্লিক করব। তাহলে আমাদের আপলোডের যে সমস্ত প্রসিডিওর সেগুলো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। কোয়ালিফিকেশান সম্পর্কিত সমস্ত ডিটেলস। এরপর আমরা নেক্সট করে পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে চলে গেলাম। এবার এখানে বলা হয়েছে স্কিলে বলা হয়েছে টাইপিং স্পিড কত। তোমাদের যারা টাইপিং প্র্যাকটিস করো তোমরা অনেকেই জানবে যে তোমাদের অ্যাভারেজ টাইপিং স্পিড কত। যারা টাইপিং প্র্যাকটিস করছো না, তোমরা 1 মাস ডেটা এন্ট্রি অপারেটরের কাজের জন্য কম্পিউটারের টাইপিং প্র্যাকটিস করো। 1 মাস প্রত্যেক দিন 30 মিনিট করে বা 1 ঘন্টা করে সময় দাও, তোমাদের স্পিড খুব তাড়াতাড়ি গ্রো করবে। এটা কোনো কঠিন ব্যাপার নয়। যাই হোক, এবার আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে দেখো এখানে দেখাচ্ছে যে মিনিমাম স্পিড 30 দিতে হবে। তাহলে 30 স্পিড না হলে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে মিনিমাম স্পিড তোমরা 30 দিয়ে রাখবে, তারপরে তোমরা এই কদিনে প্র্যাকটিস করে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এখানে তাহলে 30 দিয়ে কন্টিনিউ করছি। 30 দিলাম। এবার আমি সেভ করছি। তো সেভ করলে সেভ হয়ে গেল। এরপর নেক্সট করে লাস্ট স্টেপ। তো লাস্ট স্টেপে চলে গেলাম। এবার আমার এখানে যা যা ডকুমেন্ট প্রোভাইড করেছি, যেটি আমার ফটো, আমি এখানে এই ফটোটা আপলোড করেছিলাম। তো সেই ফটোটি এখানে দেখাচ্ছে। এইভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টস এবং ডেটা এখানে ভালোভাবে চেক করে নেবে, কারণ এর পরে কিন্তু আর এডিট করতে পারবে না। ভালো করে সব চেক করে নিয়ে তোমরা ডিক্লারেশন ভালো করে পড়ে চেক বক্সে ক্লিক করে ফাইনাল সাবমিট করলেই তোমাদের ফর্মটি সাবমিটেড ফুলফিল হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার বা কিছু একটি আসবে, সেটি স্ক্রিনশট দিয়ে নেবে বা লিখে নেবে খাতায়। তারপর তোমাদের পরবর্তীকালে মোবাইলে বা ইমেল আইডি মারফত কবে এক্সামিনেশন হবে সেটি জানানো হবে। তো 225টি ডেটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু বেশ ভালো মানের একটি সুযোগ। 225টি সচরাচর দেখা যায় না, এতগুলি ভ্যাকেন্সি একসঙ্গে প্রকাশিত হয়েছে। তো তোমরা এটা চাইলে আবেদন করতে পারো। এবং স্যালারিও খুব খারাপ নয়, 16,000 টাকা বর্তমান দিনে যথেষ্ট ভালো মানের স্যালারি। এবং সরকারি চাকুরি, যেহেতু কন্ট্রাকচুয়াল হলেও সরকারি চাকুরি, সেজন্য খুব প্রেশার খুব একটা হাই থাকবে না। তো এই সমস্ত পরামর্শ দিয়ে এই ভিডিওটি আজকে শেষ করতে চাইছি। এছাড়া তোমাদের কোনো রকম কোয়েশ্চেন যদি থাকে বা আমি যদি কিছু বলতে মিস করে যাই, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব যদি আমার নলেজে থাকে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার দেওয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।